আচ্ছা, একটা প্রশ্ন করি। সর্বশেষ কবে আপনার জীবনে এমন মুহূর্ত ছিল যখন আপনি একটু শান্তিতে ছিলেন? কোনো চিন্তা নেই, কোনো ভার নেই, কোনো ভয় নেই, কোনো অস্থিরতা নেই। আছে শুধু মন হালকা করা শান্তির অনুভূতি? যদি মনে করতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আর যদি মনে করতে পারেন তাহলেও এই ভিডিওটা আপনার জন্য। কারণ সেই অনুভূতিটা শুধু মাঝে, মাঝে না, প্রতিদিন পাওয়া সম্ভব। আমরা সারা জীবন সুখ খুঁজি ভালো চাকরিতে, ভালো সম্পর্কে, বেশি টাকায়। কিন্তু যারা সত্যিকারের সুখী তারা একটা রহস্য জানে। সুখ বাইরে নেই, সুখ আছে ভেতরে, এবং সেই ভেতরের জায়গাটার নাম হলো শান্ত মন। আজকে আমি আপনাকে বলবো শান্ত মন আসলে কি, কিভাবে পাওয়া যায়, এবং কেন এটাই সুখী জীবনের একমাত্র চাবিকাঠি। প্রথমেই একটা ভুল ধারণা ভাঙা দরকার। বেশিরভাগ মানুষ মনে করেন শান্ত মন মানে এমন একটা অবস্থা যেখানে কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই, কোনো কষ্ট নেই। এই ধারণাটা ভুল। শান্ত মন মানে সমস্যাহীন জীবন না। শান্ত মন মানে হলো সমস্যা থাকার পরেও ভেতরে একটা স্থিরতা থাকা। অর্থাৎ আপনি একটা সমস্যায় পড়েছেন, সে সমস্যা যদি আপনি ঠান্ডা মাথায় সমাধান করার জন্য উদ্যোগী হতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার একটি শান্ত মন আছে। এবং কেবল এই শান্ত মনের জন্যই একটা সময় পর আপনি আপনার সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। অন্যদিকে আপনি সমস্যায় পড়ার পর যদি ভেঙে পড়েন, রাগে, ক্ষোভে, দুঃখে অস্থির হয়ে যান, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সমস্যার সমাধান করার জন্য উদ্যোগী না হন, তাহলে বুঝতে হবে আপনি শান্ত মনের অধিকারী নন। আপনি অস্থির, এবং অস্থিরতার কারণে আপনি আর ঘুরে দাঁড়াতে পারবেন না। সমুদ্রের কথা ভাবুন। উপরে প্রচন্ড ঢেউ থাকে, কিন্তু পানির গভীরে গভীরে সব সময় শান্ত। উপরের ঢেউগুলো হলো আপনার জীবনের সমস্যা। ওই ঢেউকে পাড়ি দিয়ে যেমন জাহাজ দূর দূরান্তে চলে যায়, তেমনি সমস্যাকে মোকাবেলা করেই আপনাকে এগোতে হবে। এর কোনো বিকল্প নেই। অন্যদিকে পানির নিচের গভীরতা হলো আপনার শান্ত মন। আপনার মনকে এমনভাবে গড়ে তুলুন যেন বাইরের ঝড় আপনার ভেতরের শান্ত মনকে কখনো অশান্ত করতে না পারে। অর্থাৎ আপনাকে হতে হবে গভীর সমুদ্রের মতো। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন শান্ত মন আপনার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে শান্ত মন কিভাবে পাওয়া যাবে? শান্ত মন পেতে হলে যে কোনো চিন্তাকে বাইরে থেকে দেখতে শিখতে হবে। মানে মানে মনে যদি কখনো নেগেটিভ চিন্তা আসে তাহলে একটু থামতে হবে, একটু থেমে ভাবতে হবে এই চিন্তাটা আসলে কতটুকু সত্য হতে পারে। এই চিন্তাটার কি প্রকৃত কোনো ভিত্তি আছে, নাকি এটা আমার মনের ভেতর থেকে ভয় আসছে? আপনি যখন কোনো চিন্তাকে এইভাবে ভাববেন, তখন আপনার মন শান্ত থাকবে। শান্ত মন পেতে হলে যা আপনার নিয়ন্ত্রণে নেই সেটা ছেড়ে দেওয়া শিখতে হবে। ধরুন আপনি একজন বিবাহিত মানুষ, অনেকদিন থেকে চেষ্টা করছেন সন্তান লাভের জন্য, কিন্তু সন্তান হচ্ছে না। এটা নিয়ে প্রচন্ড ভেঙে পড়েছেন। সন্তান হওয়া না হওয়াটা তো আপনার হাতে নেই, তাহলে ভেঙে পড়ছেন কেন? বিষয়টা আল্লাহর হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকাটাই কি ভালো না? সন্তান হচ্ছে না বলে অনেক লোকে অনেক কথা বলছে, সেই কথাগুলো আপনি সহ্য করতে পারছেন না। এখন বলেন তো, মানুষের মুখ কি আপনি আটকাতে পারবেন? মানুষের মুখের উপর কি আপনার নিয়ন্ত্রণ আছে? তাহলে লোকের কথায় এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনার মন এত অস্থির হচ্ছে কেন? শান্ত মন পেতে হলে আপনাকে লোকের কথাগুলো ইগনোর করে যেতে হবে, কারণ লোকের মুখের উপরে আপনার নিয়ন্ত্রণ নেই। আপনার অতীত জীবনে হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে গেছে, আপনি এখনো সেটা নিয়েই পড়ে আছেন। কিন্তু হাজার চেষ্টা করলেও তো অতীতটা পাল্টানো যাবে না। অতীত পরিবর্তন করার উপরে আপনার হাত নেই। শান্ত মন পেতে হলে অবশ্যই আপনাকে অতীতকে মেনে নেওয়া শিখতে হবে। অর্থাৎ যা কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না সেগুলো মেনে নিতে হবে অথবা ছেড়ে দিতে হবে। একটি শান্ত মনের অধিকারী হবেন তখনই যখন আপনি এই জিনিসগুলো রপ্ত করতে পারবেন। শান্ত মন পেতে হলে বরং আপনি মনোযোগ দিন এমন কিছুতে যা নিয়ন্ত্রণ করা যায়, যেটুকু আপনার চেষ্টার মধ্যে আছে।
শান্ত মন পেতে হলে নিজেকে একটু সময় দিয়েন। আচ্ছা, একটু ভাবুন তো, সারাদিন আপনি কতজনকে কত জায়গায় সময় দেন? অফিসের জন্য সময় দিচ্ছেন, পরিবারের জন্য সময় দিচ্ছেন, বন্ধুর জন্য সময় দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ার জন্য সময় দিচ্ছেন, অন্যের সমস্যা সমাধান করার জন্য সময় দিচ্ছেন। কিন্তু নিজের জন্য কতটুকু সময় দিচ্ছেন? নিজের মনের জন্য কতটুকু সময় দিচ্ছেন? বেশিরভাগ মানুষ যদি সৎভাবে উত্তর দেন, তাহলে উত্তরটা হবে নিজের জন্য কোনো সময় দিতে পারছেন না। আর নিজেকে সময় দিতে না পারাটাই হলো মনের অশান্তির বড় কারণগুলোর মধ্যে একটি। এখন নিজেকে সময় দেওয়া বলতে আসলে কি বোঝায় সেটা তো বুঝতে হবে। আমরা তো সারাদিন নিজে নিজে মোবাইল স্ক্রলিং করছি, এটাও তো নিজেকে সময় দেওয়া, তাই না? না, এটা নিজেকে সময় দেওয়া নয়। অকারণে মোবাইল স্ক্রলিং করা আপনার অবসর নয়। আপনি বরং সকালবেলা ঘুম থেকে উঠে এই মোবাইলটা হাতে নিয়েন না। সকালবেলা মোবাইল হাতে নিয়েই দেখছেন কারো জন্মদিন, কারো মৃত্যুদিন, কারো বিবাহ বার্ষিকী, তো কারো হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কেউ পরীক্ষায় A+ পেয়েছে, কেউ পরীক্ষায় ফেল করে গলায় ফাঁস দিয়ে মরে গেছে। এত এত পারস্পরিক সাংঘর্ষিক অনুভূতি সারাদিন আপনাকে মাথায় নিয়ে ঘুরতে হবে? আপনার মনটা তো সারাদিন এমনিতেই ভারী হয়ে থাকবে। এর চেয়ে বরং মোবাইল ফোনটাকে দূরে রাখুন, বড় করে নিঃশ্বাস নিন, নিঃশ্বাসটাকে অনুভব করুন। এটাকে বলে নিজেকে সময় দেওয়া। সবকিছু দূরে রেখে প্রতিদিন 3 বার আধা ঘন্টা করে যদি গভীরভাবে নিঃশ্বাস নিতে পারেন, তাহলে আপনার চাইতে সুখী মানুষ আর কেউ হবে না। আপনি হবেন একজন শান্ত মনের অধিকারী। এই কাজটা আপনি করতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠেই, দুপুরে কাজের ফাঁকে এবং রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে। আপনাকে 3 বেলা যে ঔষধ আমি দিলাম, এটা কোনো ফার্মেসিতে কিনতে পাওয়া যাবে না। তবে বিষয়টা আছে আপনার নিজের হাতে। চেষ্টা করে দেখেন, তারপর আমাকে জানাবেন আপনার মনটা শান্ত হলো কিনা, আমাকে জানাবেন। শান্ত মন পেতে হলে কৃতজ্ঞ হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একটা কৃতজ্ঞ মন সবসময় চিন্তা করে তার কাছে কি আছে, আর একটা অকৃতজ্ঞ মন সবসময় চিন্তা করে তার কাছে কি নেই। কৃতজ্ঞ মন মানে শান্ত মন, অকৃতজ্ঞ মন মানে অশান্ত মন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মিনিমাম 3টা জিনিসের কথা কল্পনা করার চেষ্টা করবেন, যার জন্য আপনি আজকে কৃতজ্ঞ। খুব ছোট হলেও চলবে, কিন্তু কৃতজ্ঞ হতে হবে। ছোট ছোট জিনিসে কৃতজ্ঞ হতে পারাটাই সুখী জীবন পাওয়ার মূল মন্ত্র। যেমন ধরেন, আজকে সকালে আপনার সহধর্মিণী খুব যত্ন করে আপনার জন্য 1 কাপ চা বানিয়ে দিয়েছে। ধরুন কেউ একজন আপনার সঙ্গে খুব সুন্দর করে হেসে কথা বলেছে। অথবা মনে করুন প্রচন্ড রাগের সময় আপনি আপনার রাগ আজকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। এই যে ছোট ছোট বিষয়ে আপনি যখন প্রতিদিন কৃতজ্ঞ হতে শুরু করবেন, তখন আপনার মন শান্ত হয়ে যাবে। এই যে এতক্ষণ ধরে আপনাকে শান্ত মন কাকে বলে, কি কি করলে শান্ত মন পাওয়া যায়, এত সব ব্যাখ্যা করলাম, কি জন্য বলেন তো? শান্ত মনের সঙ্গে আসলে আপনার সুখী হওয়া নির্ভর করে। আপনি জীবনে কতটা সুখী হবেন, কতটা শান্তিতে থাকবেন, সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার মনটা কতটা শান্ত তার উপর। শান্ত মনের সঙ্গে সুখ শান্তির সংযোগটা আসলে কোথায়? আচ্ছা, একটু ভেবে বলেন তো, সুখ আসলে কোথায় থাকে? বেশিরভাগ মানুষ মনে করে সুখ আসে বাইরে থেকে। আপনি মনে করছেন ভালো একটা চাকরি হলে আপনি সুখী হবেন? আপনি মনে করছেন সুন্দর একটা মানুষকে বিয়ে করতে পারলে সুখী হবেন? আপনি মনে করছেন 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ টাকা জমাতে পারলে সুখী হবেন? কিন্তু সবকিছু তো কখনো আপনার মন মতো হবে না। আচ্ছা, তর্কের খাতিরে যদি ধরেও নেই সবকিছু আপনার মন মতো হলো, তারপর দেখা যাবে যে আপনি সুখী না। চারপাশে তো দেখতেই পাচ্ছেন অনেকের অনেক কিছু আছে, তারপরেও তো তারা সুখে নেই। কারণটা কি? কারণটা হলো সুখ বাইরে থেকে আসে না, সুখ থাকে ভেতরে। আর সেই ভেতরের জায়গাটা হলো শান্ত মন। একটা শান্ত মন আপনাকে একটা ভালো ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর অশান্ত মন সিদ্ধান্ত নিলে বেশিরভাগ সময় সেটা ভুল হয়। অশান্ত মনে কাউকে কথা বললে বেশিরভাগ সময় সে কথায় অন্যজন আঘাত পায়। আপনার মন যদি অশান্ত থাকে, তাহলে আপনার ভয় লাগে, আর সেই ভয় থেকে আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া থেকে পালিয়ে আসেন।
তাহলে আপনার যদি একটা শান্ত মন থাকে, আপনি সঠিক ও স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন এবং এই সঠিক ও স্পষ্ট সিদ্ধান্তই আপনার সুখী জীবন গড়ে তুলতে সহায়তা করবে। আশা করি শান্ত মনের সঙ্গে সুখের সংযোগটা এবার বুঝতে পারছেন। আপনার শান্ত মন আপনার চারপাশের মানুষদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। যে মানুষের মন অশান্ত, সে তার কাছের মানুষের উপর সেই অশান্তি ঢেলে দেয়, অকারণে রাগ করে, ছোট বিষয়ে ঝগড়া করে, ভালোবাসার মানুষদের কষ্ট দেয়। আর যে মানুষের মন শান্ত, সে ধৈর্য ধরতে পারে, মানুষকে বুঝাতে পারে, মানুষকে ক্ষমা করতে পারে। একজন মানুষের শান্ত মন যখন সম্পর্কগুলোকে সুন্দর করে, তখন তার সুন্দর সম্পর্কগুলো জীবনকে সুখে ভরিয়ে তোলে। আশা করি বুঝতে পারছেন একটা শান্ত মন জীবনকে সুখী করার জন্য কেন প্রয়োজন। শান্ত মন আপনার কষ্টকে হালকা করে। জীবনে কষ্ট আসবেই, কেউ হয়তো আপনার কাছ থেকে দূরে চলে যাবে, কেউ কিছু হারাবে, কেউ ব্যর্থ হবে। কিন্তু একটা অশান্ত মন এই ব্যর্থতাকে, কাছের মানুষের দূরে চলে যাওয়াকে, কোনো কিছু হারিয়ে ফেলাকে, জীবনের যে কোনো কষ্টকে 10 গুণ ভারী করে তোলে। অন্যদিকে একটা শান্ত মন কষ্টটাকে অনুভব করে, কষ্টগুলোকে আস্তে আস্তে মেনে নেয়, তারপর সেই ব্যর্থতা থেকে সামনে এগিয়ে যায়। দেখেন, কষ্ট কিন্তু দুজনের কাছেই আসে, কিন্তু একজন সেই কষ্টে ডুবে যায়, আর একজন সেই কষ্টটা পার হয়। একটু থামুন। এই মুহূর্তে আপনার মনের ভেতরে কি চলছে? কোনো চিন্তা আছে? কোনো ভয়? কোনো অসমাপ্ত কথা যেটা মাথায় ঘুরছে? থাকলে স্বাভাবিক, এটাই জীবন। কিন্তু আজকে যা বললাম সেটা মনে রাখুন। সমস্যা আসবে, কষ্ট আসবে, ঝড় আসবে, এটা থামানোর ক্ষমতা আপনার নেই, কারোরই নেই। কিন্তু সেই ঝড়ের মধ্যে শান্ত থাকার ক্ষমতা সেটা আপনার আছে, এবং আপনি সেটা তৈরি করতে পারেন। গভীর সমুদ্রের কথা মনে আছে? উপরে প্রচন্ড ঢেউ, কিন্তু গভীরে শান্ত। আপনাকে হতে হবে সেই গভীরতার মতো। আজ থেকে একটাই কাজ করুন, সকালে উঠে মোবাইল হাতে নেওয়ার আগে একটু থামুন, একটা গভীর শ্বাস নিন, নিজেকে বলুন আজকের দিনটা আমার, আমি শান্ত থাকব। এই একটা মুহূর্ত প্রতিদিন, এটুকু দিয়ে শুরু হোক। কারণ শান্ত মন একদিনে তৈরি হয় না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট চেষ্টায় এক সময় আপনার স্বভাব হয়ে উঠবে। এবং যেদিন শান্ত মন আপনার স্বভাব হয়ে উঠবে, সেদিন আপনাকে আর সুখ খুঁজতে হবে না, সুখ নিজেই আপনাকে খুঁজে নেবে।